হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রেজাউল হাসান তুষার আছি আপনাদের সাথে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চুল এবং দাড়ি ঠিক রেখে বা ন্যাচারাল রেখে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো কোনো ইমেজের মধ্যে যদি চুল বা দাড়ি থাকে এবং সেই ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, তো সেজন্য আমরা একটি প্রোগ্রামের মাধ্যমে এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব। তো প্রথমে আমি একটি ছবি ওপেন করে নিচ্ছি। তো কন্ট্রোল ও চেপে আমি একটি ছবি ওপেন করলাম এবং ছবিটি আমি ক্রপ করে নিচ্ছি। ছবিটা আমি ক্রপ করে নিলাম। এরপর আমরা কন্ট্রোল এ প্রেস করব এবং উপরের মেনুতে লক্ষ্য করব ফিল্টার নামের যে অপশনটি রয়েছে সেই ফিল্টারে একটি ক্লিক করব এবং এখানে এক্সট্র্যাক্ট নামে যে অপশনটি রয়েছে সেখানে একটি ক্লিক করব। তো এখানে আপনারা সংক্ষেপে অল কন্ট্রোল এক্স চেপেও আসতে পারেন। তো এরপর ডান দিকে আমরা লক্ষ্য করব এখানে ব্রাশ রয়েছে। তো ব্রাশ আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। এরপর নিচে স্মুথ যে অপশনটি রয়েছে এখানে আমি 60 রেখেছি। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, তবে 50-এর নিচে না নেওয়াই ভালো। তো এরপরে লক্ষ্য করুন ভিউয়ার্স, বাম দিকে যে টুলটি রয়েছে এটি অটো সিলেক্ট করা থাকে। এটা হচ্ছে এজ হাইলাইটার টুল। তো এই টুলের মাধ্যমে আমরা মাউসের সাহায্যে এই পুরো ছবিটিকে আমরা ঘেরাও করে দিব। তো ঘেরাও করা হয়ে গেলে আমরা বাম দিকে লক্ষ্য করব এখানে ফিল টুল নামে একটি টুল রয়েছে। এই টুলে ক্লিক করব এবং ছবির মাঝখানে একটি ক্লিক করব। তো বাস আমাদের এখানকার কাজ শেষ। এরপর আমরা ওকে করে ছবিতে চলে আসব। তো লক্ষ্য করুন ভিউয়ার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেল। তবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর আমরা লক্ষ্য করব কিছু জায়গায় আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু থেকে যাবে। কিছু কিছু জায়গায় এটা থেকে যায়। এটা আমরা রিমুভ করব অন্য একটা টুলের সাহায্যে। কিন্তু আমরা আমাদের মূল যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু আমরা রিমুভ করতে পেরেছি এবং এটা রিমুভ আমরা দেখতে পাচ্ছি এখানে রিমুভ হয়ে গেছে। তো এখন আমরা কন্ট্রোল এ প্রেস করব এবং কন্ট্রোল এক্স প্রেস করব। এরপর আমরা এই ছবির ব্যাকগ্রাউন্ড যেটা সেটা নিয়ে নিব। তো আমি এই ব্যাকগ্রাউন্ড কালার এটা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নেবেন এবং এরপর কন্ট্রোল ব্যাকস্পেস প্রেস করবেন। এরপর আপনারা ওই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডের উপরে নেওয়ার জন্য কন্ট্রোল ভি প্রেস করবেন। অর্থাৎ আমি এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডের উপর পেস্ট করলাম। এখন আপনারা লক্ষ্য করুন আমাদের যে সমস্ত জায়গায় ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়নি সেটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। তো কাজের সুবিধার্থে আমরা এটি করে নিব এবং ইরেজ টুলের সাহায্যে আমরা কিন্তু এটাকে সুন্দরভাবে যেখানে যেখানে আমাদের ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে সেই ব্যাকগ্রাউন্ডগুলো আমরা রিমুভ করে দেব। তো আমরা ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে দিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর যে সমস্ত জায়গায় ব্যাকগ্রাউন্ড বেশি রিমুভ হয়ে গিয়েছে সেই জায়গাগুলো আমরা ভরাট করে দেব। সেজন্য স্ট্যাম্প টুলে একটি ক্লিক করব এবং স্ট্যাম্প টুলের মাধ্যমে সুন্দর করে আমরা ওই জায়গাগুলো ভরাট করে দেব।
তো আমাদের ওই ব্যাকগ্রাউন্ড যেখানে যেখানে বেশি রিমুভ হয়ে গিয়েছিল সেগুলো আমরা ভরাট করে দিলাম। তো এগুলো খুব বেশি জায়গায় হয় না, অল্প কিছু জায়গায় হয়। হয়তো ব্যাকগ্রাউন্ড কোনো জায়গায় একটু বেশি রিমুভ হয়ে যায় বা কোনো জায়গায় একটু থেকে যায়। তো এগুলো আমরা ইরেজ টুলের সাহায্যে এবং স্ট্যাম্প টুলের সাহায্যে কিন্তু খুব সহজেই করে দিতে পারি। তো ভিউয়ার্স, এমনি করে আপনারা যে কোনো ছবির চুল হোক বা দাড়ি হোক, যেটাই থাকুক না কেন, আপনারা খুব সহজে কিন্তু এই প্রোগ্রামের সাহায্যে দাড়ি চুল এটা সম্পূর্ণ ন্যাচারাল রেখে ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।